আসসালামু আলাইকুম। এখন আমরা আপনাদেরকে কিভাবে ডিএসএলআর মতো ভিডিওকে পিছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্লার করবেন, আমি এখন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। সো দেখানোর আগে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা নতুন যারা আছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে ভাই আপনার ভিডিওটা দেখে অবশেষভাবে আমাদের পেজের ভিডিওগুলোকে লাইক দিয়ে দিন। সো আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপসে। সো আমরা এখন চলে গেলাম ক্যাপকাট অ্যাপসে। সো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আমরা এখন এখান থেকে নিউ পেজ নিতে পারি, বা আমার এখানে একটা ভিডিও ছিল সেই ভিডিওতে ক্লিক করলাম। সো এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড আছে আমি এটাকে চেঞ্জ করব। সো অনেক সময় কথাগুলা আমরা রাখতে চাই, সো এখানে যে কথাগুলো যারা আছে এখানে যেভাবে আছে এভাবে থাকবে। সো আমরা এখান থেকে ভিডিওটাকে কিছু এডিট করে একটু সুন্দর করে নিব, যেহেতু সুন্দর তো প্রয়োজন আছে। সো আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এখান থেকে এ টু জেড কাজ করব। দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলোকে আমরা একটু চেক করে কাজ করব। সো চলুন আমরা অ্যাকাউন্টে চেক করি। সো আমাদের ভিডিওটাকে কেমন কাজ করতে পারি, আমরা একটু ভিডিওটাকে একটু ডিজাইন করি, বা আপনারা একটু আমি একটু ভিডিওর সাথে একটু দ্রুত করতেছি, কেননা কারণ হচ্ছে আমি তো এখন যদি ভালোভাবে সুন্দর করে এডিট করতে চাই তাহলে দীর্ঘ সময় নিয়ে দরকার। সো আমি একটু সংক্ষেপেই একটু কাজ করে নিচ্ছি। সো আপনারা একটু মন মতে কাজটা করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো আমার কন্ট্যাক্ট প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। সো আমরা এখন ধরুন আমার এই ভিডিওটা একদম কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আরো অনেক প্রোগ্রাম আছে যেগুলো আপনারা একটু জাস্টিফাই করে নেবেন। তো আমি এখান থেকে অলরেডি করে নিচ্ছি। সো এখন আমরা কাজটা ধরুন আমাদের এডিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে আরেকটা কপি করে নেব, এটাকে আমরা ডাবল করে নেব। সো ডাবল করতে গিয়ে স্ক্রল করে নিচে আসা সাইডে ক্লিক বার করার পর দেখতে পাচ্ছেন এখানে যে কপি যে অপশনটা দেওয়া আছে এখান থেকে আপনি কপি করে নেবেন। এটা কপি করলে কিন্তু এখানে ডাবল হয়ে গেছে। সো ডাবল হওয়ার পর এখান থেকে আপনি যে ডাবল যে পার্টটা হয়েছে এটা কিন্তু আপনি সাউন্ডটা রিমুভ করে দিবেন। সো আমরা এখান থেকে ভলিউমটা কমিয়ে দিলাম, আর প্রথম যেটা আছে প্রথমের ভলিউমটা ঠিকই থাকবে, আর দ্বিতীয় ভলিউমটা আপনি সাইলেন্ট করে রাখবেন। সো এখন আমরা এখান থেকে এফেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যে এফেক্ট নামক যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিও এফেক্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে কিছু এফেক্ট আসবে। সো এখানে আমরা সবার প্রথমে আমাদের এফেক্টে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেনিং ক্লোজিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হ্যালো ব্লোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ব্রো। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবে টিক মার্ক চিহ্ন দিয়ে দিব। আমরা এখান থেকে এতটা না করে কিছুটা আমরা ব্লার কমিয়ে নিব। সো এখানে কমিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে জিরো সাইজ করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্লার করে নেবেন। সো আমি এখান থেকে এতটুকু ব্লার করে নিলাম, 17 পর্যন্ত রাখলাম। সো আপনারা ইচ্ছা মতো ব্লার করে নেবেন। সব ভিডিওটাকে আপনার এই যে প্রথম যে সাইজটা আছে সেই সাইজের মধ্যে রাখবেন। এখন আপনি এখান থেকে যে দ্বিতীয় যে ভিডিওটা আছে এখান থেকে আমরা ওভারলি করে নিব। সো এখানে ওভারলি অপশনটা দেখতে পাচ্ছেন, ওভারলি যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা নিচে চলে আসবে, নেমে গেছে। তো আমরা এখান থেকে স্ক্রল করে চাপ দিয়ে ধরে একটা ফাঁক নিচে দিয়ে আমরা ভিডিওটাকে টান দিব। টান দেওয়ার পর সমান সমান করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা ঠিক আছে। এখন আমরা এখান থেকে ব্লারটা চেঞ্জ করবো। ব্লারটা চেঞ্জ করতে গেলে আমরা সর্বপ্রথমে চলে যেতে হবে ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে সাইডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কাট আউট যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আমরা কাট আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশনটা আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের ব্লারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের ব্লার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ভিডিওটা প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
সম্পূর্ণ ভিডিওটা ব্লাড চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আমার পুরো ভিডিওটা ব্লাডটা চেঞ্জ হোক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পার্সেন্টেজ আছে। সো এখানে পার্সেন্টেজটা হয়ে গেলেই আমাদের ভিডিওটা ব্লার কমপ্লিট হয়ে যাবে। সো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওর যে কোনো ভিডিও আপনি ব্লার চেঞ্জ করতে পারবেন। ডিএসএলআর ক্যামেরার কোনো প্রয়োজন নেই, আপনার মোবাইল দিয়ে যে কোনো মোবাইলের ব্লার করতে পারবেন। এখন বুঝতে পারলেন যে এটা কীভাবে ব্লার করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করতে বলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।